খালি যাবেন? হাই খালি যাবেন? হ্যাঁ যাবো তো। কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। চলেন। কত? যা দিবেন তাই। না না না, আগে ক্লিয়ার করেন কত টাকা নেবেন, পরে আবার ঝামেলা করবেন। আমি ঝামেলার মানুষ না। আর ভাড়া কত ঠিক জানি না, শহরে নতুন চালক। ভাই আমি সবাইকে ফোন দিছি, সিয়ামকে ফোন দিছি, সবার নাম্বার বন্ধ। আমি কি করবো বল? আমি কেন খালি ফেলে নিয়ে যাবো? আমি তোদের সবসময় বিপদ আপদে পাশে ছিলাম না, আর আজকে তোর আমার সাথে এমন করি। সমস্যা নাই, সময় দিন আমারও আসবে, আমিও দেখাই দিব। আচ্ছা কি হয়েছে আমাকে বলতে পারেন? অন্যরা যা পারে আমরাও তা পারি। আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না। আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। এদিকে আমার বন্ধুদের কারো কোনো খবর নাই। ওরা বলছিল যে ওরা আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে। ঠিক আছে চলেন। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়, আসেন। কোথায় আসবো? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? কি আশ্চর্য, ভয় পাবো কেন? তাহলে আসেন। আপনি এখানে? ভালোই হলো আপনি এখানে পেয়ে গেলেন। আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না। থ্যাঙ্কস দেওয়ার জন্য। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, স্যারও অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। আপনি তো একজন সুপারম্যান। আচ্ছা আপনি আমাকে এইটা বলেন, কে আপনি? আমি বল, জসিম বল। আমার কেন যেন আপনার কথা বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? কি দরকার বিশ্বাস করার? আমি আপনার অপরিচিত, আপনিও আমার অপরিচিত। একটু পর আপনি চলে যাবেন আপনার রাস্তায়, আমি চলে যাবো আমার রাস্তায়। জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায়। এই শহরের অলিতে গলিতে কয়টা সত্যের খবর আমরা জানি বলেন? বলেন কত টাকা দিব আপনাকে? দেন যা দিবেন তাই। আচ্ছা আপনার ভাড়াটা কালকে দেই। কাল? কাল তো মনে হয় থাকবো না। আচ্ছা আপনি কোথায় থাকবেন বলেন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। ভয় পাবেন না, আমি আপনার টাকা নিয়ে পালাবো না। আমি এই বিল্ডিংই থাকি। বন্ধু, ও বন্ধু, টাকাটা নিস না, আমার সেমিস্টার ফির টাকা। সেমিস্টার ফির টাকা? বাজি ধরার সময় মনে ছিল না? আরে আমার ভুল হয়েছে, মাফ করে দে। বন্ধু বান্ধব কত বাজি ধরে, এগুলো কি সিরিয়াস না? আমি সব সময় সিরিয়াস। তোর পড়াশোনা না করাই ভালো, ছাত্র হিসাবেও তো ভালো না। আর এই যে সেমিস্টার ফির টাকা দিয়ে বাজি ধরলে এরকমই হয়। বাবা 5,000 টাকা দাও তো। কালকে না 500 টাকা নিলি, আজ আবার 5,000। প্রতিদিন কি একটা করে শূন্য বাড়বে নাকি? কালকে 500 টাকা এখনো আছে, আর আজকে টাকা নিচ্ছি একজনকে দিব তাই। তাছাড়া একটা কাজও আছে। খুব ভালো কথা। আগামী সপ্তাহের মধ্যে ওই ছেলেটাকে কোথাও ডাক, আমাদেরও কথাবার্তা বলতে হবে। আর দেখি তোর পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে যা অন্য কোনো ছেলের মধ্যে নেই। চলে এসেছে। হ্যাঁ, কোথায় যাবেন? আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরবো, আর আপনার সাথে কিছু জরুরি কথাও আছে। আমি রিক্সা বেশি সময় চালাতে পারি না, পা ব্যথা করে। নতুন চালক তো তাই। আচ্ছা তাহলে রিক্সাতে পাঠাতে অটো রিক্সা নেওয়া যায় না? না মানে আমি তো অটো রিক্সা চালাতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোথাও বসে কথা সেরে নিই। কিচ্ছু হবে না, আপনি তো বেশি বুঝেন কেন? আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। এটা তো নাটক সাজাচ্ছি, আমি আপনাকে ভাড়া করতেছি, আর বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি। আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও হতে পারে। আমি তো সেটাই চাচ্ছি, আপনাকে তাদের এমনিতেও পছন্দ হবে না। তারপর আমি কয়েকদিন আপসেট থাকবো, তারা আমাকে দেখে তারাও আপসেট থাকবে। এরপরে আমি বাবাকে বলবো আপনি আমাকে ধোকা দিয়েছেন। বুদ্ধিটা কেমন? জঘন্য বুদ্ধিটা। আপনি আমার মতো একটা ছেলের কাঁধে বন্দুক রেখে এরকম ফালতুগুলি ছুড়বেন? কিন্তু ভয়াবহ মেয়ে। মেয়েরা ভয়ই হয়। এই মুরব্বীদের সাথে এত বড় মিথ্যা বলা যায়? আমি তো হেল্প চাচ্ছি জসিম, আমার মনের অবস্থাটা একটু বুঝুন। আমি বুঝতে পারছি না আপনি এত পেঁচাচ্ছেন কেন ব্যাপারটা। বাবা মা বিয়ে ঠিক করেছে, বিয়ে করে ফেল। কি আশ্চর্য, আমি যাকে চিনি না জানি না আমি তাকে কিভাবে বিয়ে করবো বলেন? তাও ঠিক। না না না, তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না। কোথাকার কোন রিক্সাওয়ালা, চিনিস না জানিস না, তুই তোর বাবা মায়ের সামনে নিয়ে বসাবি? আরে এটা কি সত্যি সত্যি নাকি? এটা মিথ্যা মিথ্যা। আর তুই রিক্সাওয়ালা বলছিস কেন? কি আশ্চর্য, রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলবো না? না বলবি না, শিক্ষিত ছেলে, কোনো সমস্যায় পড়ে রিক্সা চালাচ্ছে। আর শোন, ওকে যদি ধুয়ে মুছে একটা জায়গায় দাঁড়া করানো হয় না, তোর বয়ফ্রেন্ড পিয়াসের থেকে ওকে 1000 গুণে হ্যান্ডসাম লাগে। এখন না রাস্তায় রাস্তায় গান শোনা যাবে, ও সকিনা গে সুস্কিনা ভুইলা আমারে। আর তুই হলো সেই সকিনা, তুই রিক্সায় বসে থাকবি আর ও তোকে নিয়ে রিক্সায় ঘুরবে ঘুরবে আর গান শোনাবে। খুব ভালো হয়েছে, আমি সকি নাই, ও আমাকে নিয়ে রিক্সা ঘুরলেই চলবে। সব সময় বেশি বেশি এভাবে কেউ কারোর সাথে কথা বলে? যখন একটা বান্ধবী আমার। আচ্ছা বাদ দিন, আপনি শান্ত হন। বন্ধুরা তো কত কথাই বলে। না এভাবে বললে হবে না, এরপর যদি আমার সাথে এভাবে কথা বলেন একদম ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিব। শুনুন, এখানে কিছু টাকা আছে, কালকে শপিং করে ফেলবেন। আর এইসব চুল দাড়িটা একটু সাইজ করুন, যাতে দেখতে একদম হিরোর মতো লাগে। পারবেন না? ঠিক আছে, কিন্তু টাকা লাগবে না। আপনি চাইলেও আমি আপনার মান সম্মান যথেষ্ট হতে দিব। আমি যাকে হেল্প করি মন থেকে করি। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, কাল থেকে আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারে। যখন আমি বড়লোক হব তখন আপনার সাথে গিয়ে আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডকে আমি দেখে আসবো। আচ্ছা আপনি বড় লোক কিভাবে হবেন? সেটা তো জানি না, কিন্তু রিক্সা চালকরাও বড়লোক হয়। আপনি সিনেমায় দেখেন নাই? আর কতক্ষণ বসে থাকবো? আমার না কিচ্ছু ভালো লাগছে না। কে আসবে? কার জন্য বসে আছি? আরে তো অস্থির হচ্ছে কেন? আসবে তো। কি বলো? কে আসবে? এই কোত্থেকে আসবে? তোমার মেয়ে না আসুক, দেখি। আমি আর এই সংসারে থাকবো না। স্যার, এটা আমার বায়োডাটা। তোমার মা বাবা কোথায় থাকে? ঢাকাতে? না কি, কানাডায়। তুমি মা বাবার সাথে থাকো না? বড় বোনের সাথে। এমনিতে কি করো তুমি? পড়ালেখা শেষ হলো। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি।
কয় তোলা বাড়ি? আন্টি বাড়ি তো 4টা, যেটাই আছে সেটা আছে। তুমি কি এখন বিয়ে করতে পারবে? মানে তোমার বাবা মা কবে আসবে? জি, আপনারা বললেই আমি বাবা মাকে আসতে বলবো। আর আমি তো এখনই বিয়ে করতে রাজি। আমি কিন্তু পাত্র হিসাবে কতটাও মন্দ। কিন্তু এভাবে হয় না মিস্টার জসিম বন, আমার নাম আবির। এভাবে হয় না মিস্টার আবির। আর এই বিয়েটা কিসে? আমি তো আপনাকে ঠিক মতো চিনিই না। আমরা না হয় ধীরে ধীরে আমাদের চিনে নিলাম। না, হবে না, আপনি আমার সামনে থেকে ভাগেন। আমি যান। বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক সেজেছিলাম। প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষায় ছিলাম। একটা বলার চেষ্টা করি, আমি প্রতিদিন আপনাকে অ্যাসাইনমেন্ট করে দিব, আপনার জন্য রিক্সা ভাড়া করে সারা শহর ঘুরবেন। আপনি প্যাসেঞ্জার, আমি ড্রাইভার। এটা আমার জন্য যে কেউই করবে। আমি কথা দিচ্ছি, আমি সব সময় তোমার বাসা থাকবো। বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করি। আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাওয়াবো। আমি কথা দিচ্ছি, আমি আজ ভালোবাসবো, কাল ভালোবাসবো, পরশু ভালোবাসবো। মিস্টার জসিম বন, এই রিংটা আপাতত আমার কাছেই থাক। যেদিন আপনি আমার ভালোবাসার পরীক্ষা পাশ করতে পারবে ওদিন আমি নিজ দায়িত্বে এই রিংটা হাতে পরে